মোবাইলের মাধ্যমে ইংরেজি পিডিএফকে বাংলা ভাষাতে সহজে কীভাবে পরিবর্তন করবেন। নমস্কার, আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওতে জানবো মোবাইলের মাধ্যমে ইংরেজি পিডিএফকে বাংলা ভাষাতে অতি সহজে কীভাবে পরিবর্তন করবেন। এছাড়া কোনো টেক্সটকে অন্য কোনো ভাষাতে কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে পরিবর্তন করবেন সেই সম্পর্কে জানবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ওয়েবসাইট এবং টেক্সট অনুবাদ করা ছাড়াও গুগল ট্রান্সলেট আপনাকে দ্রুত ডকুমেন্টস অনুবাদ করতে সাহায্য করতে পারে। মোবাইল এবং ডেস্কটপে পিডিএফগুলি অনুবাদ করতে পরিষেবাটি কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে জানব। এতে আপনি খুব সহজে যে কোনো ভাষায় ডকুমেন্টসকে অনুবাদ করতে পারবেন। গুগল ট্রান্সলেট ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় টুলস, যা 133টি ভাষা সমর্থন করে আপনাকে দ্রুত টেক্সট, বাক্যাংশ এবং সম্পূর্ণ ওয়েবসাইট অনুবাদ করতে দেয়। তার সাথে সাথে এটি আপনাকে পিডিএফ অনুবাদ করতেও সাহায্য করবে, যদিও অনেক অ্যাপস এবং পরিষেবা আপনাকে এটি করতেও সাহায্য করতে পারে, কিন্তু গুগল এর অনুবাদ পরিষেবার জন্য ইনস্টলেশনের কোনো প্রয়োজন হয় না। তাছাড়া এর জন্য আপনার গুগল অ্যাকাউন্ট না থাকলেও কাজ করে। গুগল ট্রান্সলেট ব্যবহার করে কীভাবে টেক্সট বা পিডিএফকে দ্রুত অনুবাদ করতে পারবেন। আপনি যদি চলতে চলতে একটি টেক্সটকে বা একটি পিডিএফকে অন্য ভাষাতে অনুবাদ করতে চান, তবে এটি কীভাবে করবেন সেটি এখানে দেখানো হলো। গুগল ক্রোম ব্রাউজারে translate.google.com টাইপ করুন। সাইট ওপেন হওয়ার পর আপনি মোবাইলের স্ক্রিনকে নিজের কাজের সুবিধার জন্য নর্মাল বা ডেস্কটপ সাইজে সেট করতে পারবেন। ডেস্কটপ সাইজে সেট করার জন্য ডান দিকে উপরে থ্রিডটে ক্লিক করে ডেস্কটপ মেনুতে ক্লিক করুন। আমি নর্মাল স্ক্রিন সাইজেই থাকতে চাইছি। এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে, টেক্সট, ইমেজেস এবং ওয়েবসাইটস। আপনি যদি কোনো টেক্সট বা ট্রান্সলেট করতে চান তাহলে এখানে টাইপ করুন। এখান থেকে ট্রান্সলেট ফ্রম ভাষাকে ট্রান্সলেট টু ভাষাকে পরিবর্তন করতে পারবেন। নিচে আপনি এটিকে কপি করে শেয়ার করতে পারবেন। এবার কোনো পিডিএফকে বাংলা বা ইংলিশ বা অন্য কোনো ভাষাতে ট্রান্সলেট করতে পারবেন। এর জন্য ইমেজেস অপশনতে ক্লিক করে ব্রাউজার ইউজ ফাইলতে ক্লিক করুন এবং নিজের পছন্দ মতো পিডিএফ বা অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করুন। এবার আপনি কোন ভাষাতে ট্রান্সলেট করতে চান সেটি সিলেক্ট করলেই সেই ভাষাতে সেটি ট্রান্সলেট হয়ে যাবে। এখানে শো ইউর অরিজিনালতে ক্লিক করলেই পিডিএফের বা ডকুমেন্টসের অরিজিনাল ভাষা দেখতে পাবেন। নিচে ডাউনলোড অপশন আছে, সেখানে ক্লিক করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে এক ভাষা থেকে অন্য ভাষাতে ট্রান্সলেট করতে পারবেন। যদিও গুগল ট্রান্সলেট সহজে অ্যাক্সেস অফার করে, তবে পরিষেবাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। আপনি 10 MB পর্যন্ত ডকুমেন্টস আপলোড করতে পারবেন এবং এতে অবশ্যই 300 পেজের কম হতে হবে।